দিল্লি বিস্ফোরণের ভয়াবহ মুহূর্ত। বিস্ফোরণের আরও একটা ভিডিও প্রকাশ্যে এসেছে। সিসি ক্যামেরায় বন্দী বিস্ফোরণের মুহূর্ত। দেখুন, এই ব্যক্তি বিস্ফোরণের শব্দ পেয়ে চমকে উঠেছেন। সিসি ক্যামেরার আরও একটা ফুটেজ সামনে এসেছে, লালকেল্লা মেট্রো স্টেশনের এই ছবি। মৈত্রীর সঙ্গে কথা বলবো। মৈত্রী, এর আগে যেসব সিসি ক্যামেরার ফুটেজ সামনে এসেছিল সেখানে স্পষ্টই দেখা যাচ্ছিল যে কিভাবে ঝলসে উঠেছিল গোটা এলাকাটা, এবং সিসি ক্যামেরা একেবারে ব্ল্যাকআউট হয়ে গেছিল, এবং এই ফুটেজ থেকে তো একেবারে স্পষ্ট যে কতটা হাই ইন্টেন্সিটি ব্লাস্ট হয়েছিল। একেবারে মিমি, দেখো এই ভিডিও এবং যে সিসিটিভি ফুটেজটি সামনে এসেছে সেটা কিন্তু মেট্রো স্টেশনের ভেতরে, এবং লালকেল্লা মেট্রো স্টেশন কিন্তু মাটির তলায়। ফলে যদি মাটির তলায় এতটা মাটিটা কেঁপে ওঠে তার থেকেই বোঝা যায় যে এর ইন্টেন্সিটিটা ঠিক কতটা ছিল। এই সিসিটিভি ফুটেজটি মেট্রো স্টেশনের ভেতরের একটি দোকানের কাছ থেকে তোলা হয়েছে, এবং সেখানেই কিন্তু দেখা যাচ্ছে যে যখন এই ভূমিকম্প হয় তখন সাধারণ মানুষ তারাও খুব সাধারণভাবে হেঁটে আসছেন, কিন্তু এত জোরে শব্দ এবং তার সঙ্গে সঙ্গে মাটি কেঁপে ওঠে যে তার ইম্প্যাক্টে প্রত্যেকেই ঘাবড়ে গিয়েছিলেন যারা সেই সময় মেট্রো স্টেশনের ভেতরে ছিলেন। এবং বারবার করেই আমরা বলছিলাম যে ইম্প্যাক্ট এবং ইন্টেন্সিটি। মৈত্রীর সঙ্গে থাকো। শ্রীনগরের নওগাঁওয়ে বিস্ফোরণ নিয়ে পুলিশের বক্তব্য শুনবো। পুলিশ কি বলছে? With utmost caution by the FSL team. However, unfortunately, during this course last night around 11:20 p.m. an accidental explosion has taken place. Any other speculation into the cause of this incident is unnecessary. In this unfortunate incident, 9 people have lost their lives, 1 personnel of SIA, 3 personnel of the FSL team, 2 crime-fighting photographers, 2 revenue officials who were basically part of the magistrates team, 1 tailor who was associated with the team. In addition, 27 police personnel, 2 revenue officials, and 3 civilians from the adjacent areas have received injuries. The injured were immediately evacuated to the nearest hospital where they are being treated as we speak. The building of the police station has been very severely damaged, and even the adjacent buildings have suffered. They have also been affected. The extent of this damage is being ascertained. The cause for this unfortunate incident is being inquired into. J&K Police stands in solidarity with the families of the deceased in this hour of grief. Thank you very much. Jai Hind. বড়বাজারে বিধ্বংসী আগুন। ভস্মীভূত এজরা স্ট্রিট মার্কেটের একাংশ। বৈদ্যুতিক সরঞ্জামের দোকানে আগুন লাগে, পুড়ে খাক একের পর এক দোকান। ঘটনাস্থলে দমকলের 25টি ইঞ্জিন। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মীদের। ঘিঞ্জি এলাকায় আগুন ছড়ানোয় আতঙ্ক। ফের নন্দরাম মার্কেটের স্মৃতি উস্কে বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, এবং এখনো পর্যন্ত আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। যে জায়গায় আগুন লেগেছে মূলত 26 নম্বর এজরা স্ট্রিটে একটি ইলেকট্রিক্যাল গুডসের দোকান, তার সংলগ্ন গুদাম। সেই গুদামে প্রথমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেখান থেকে বেশ কিছু দোকানে আগুন ছড়িয়ে পড়ে। যেটা দমকলের সূত্রে প্রাথমিক তদন্তে যেমনটা মনে করা হচ্ছে, মূলত শর্ট সার্কিটের কারণে এই আগুন লেগে থাকতে পারে। তবে বিস্তারিত তদন্ত ছাড়া ঠিক কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তা বলা সম্ভব নয়। তবে আশেপাশের যে বিল্ডিংগুলি রয়েছে, যেহেতু বড়বাজার অত্যন্ত জনঘনবসতিপূর্ণ এলাকা, সেইখানে আগুন ছড়িয়ে পড়ার ক্ষেত্রে দমকল খুব তাড়াতাড়ি এসে পৌঁছলেও
পাশে আরো একটি বহুতলে আগুন ছড়িয়ে পড়ার ঘটনা ঘটে এবং সেই বিল্ডিংয়েও এখনো পর্যন্ত আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে এবং যেখানে দমকল আধিকারিকরা এখনো পর্যন্ত চেষ্টা করছেন যে মূল যে জায়গায় আগুন লেগেছিল সেই জায়গায় পৌঁছতে পারলে সেখান থেকে আশেপাশে যে যে জায়গায় আগুন ছড়িয়ে পড়েছে সেই জায়গার আগুনগুলোকে আস্তে আস্তে তারা নিয়ন্ত্রণে আনতে পারবেন। তবে অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, কেননা বড়বাজারের ইলেকট্রিক্যাল গুডস এর মার্কেট হিসেবে এজরা স্ট্রিটের এই বাজার অত্যন্ত পরিচিত এবং সেখানে এই অগ্নিকাণ্ডে প্রায় কয়েক কোটি টাকার সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে, তেমনটাই কিন্তু এখনো পর্যন্ত স্থানীয় ব্যবসায়ীরা মনে করছেন। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা। आपका दुकान में क्या क्या सरंजाम था? इलेक्ट्रिक का अपना लैंप सेट आइटम था। बस कुछ लॉस तो मेरा अकेले का नहीं है, यहाँ पर कम से कम 200 दुकानदार है इस मार्केट में, सबका এখানে কি ফায়ার এক্সটিংগুইশার ছিল? সব ছিল। আমরা চেষ্টা করছি যে ফার্দার না ছড়ায়, এটা কন্ট্রোলড মধ্যে আসছে আস্তে আস্তে। কাউন্সিলর একটা অভিযোগ করছিলেন, বারবার ফায়ারকে জানানো সত্ত্বেও বারবার জানানো হয়েছিল যে বিল্ডিংটি বেআইনি একটি বিল্ডিং এবং সেখানে আগুন লাগতে পারে এবং আগেও নাকি আগুন লেগেছে। আপনাদের কাছে কোনো অভিযোগ জমা পড়েছিল? আমার জানা নেই। দিনহাটায় হুড়মুড়িয়ে ভাঙল সেতু, রায়ডাক নদীর উপর সেতু ভেঙে বিপত্তি। পাথর বোঝাই ডাম্পারের চাপেই ভাঙল সেতু। কথা বলবো শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, জানাও এখন কি পরিস্থিতি আর সেতু ভাঙলো কেন? শুভঙ্করের সঙ্গে আবার পরে যোগাযোগ করবো আমরা এই বিষয়ে আরো বিশদে জানাবো। রাত্রি কত 2:45 বাজে এরকম, ওই সময় বিকট আওয়াজ, সঙ্গে সঙ্গে উঠে আসি, এসে দেখি যে ওই ডাম্পার সহ ভেঙে গেছে। ব্রিজটা উইক আছে তো কোনো আমরা যখনই কোনো হেভি গাড়ি আসে তখন আমরা ওখান থেকে ঘুরিয়ে দিই, মানে চোখ দিয়ে ঘুরিয়ে দিই। এবার এত রাত্রে এই পাশ থেকে গাড়িটা আসতেছিল, সাধারণত কে বলবে যে আর এরা ড্রাইভার অ্যাকচুয়ালি ভুল করে আসছে। কি লোড ছিল গাড়িতে? এটা ছিল পাথরের ডাস্ট ছিল, ডাম্পার। হ্যাঁ ডাম্পার, সেই চাপে কি ভেঙে পড়লো? চাপেই ভেঙে পড়ছে। অ্যাকচুয়ালি খুঁটিগুলোই উইক ছিল। কোথায় যাওয়া যেত এই রাস্তা দিয়ে? এটা দিয়ে আসামের যে কোনো জায়গায় যাওয়া যাবে। আসামের সব জায়গায় সব জায়গায় যাওয়া যায়। সেই সেতুই বন্ধ হয়ে গেল। হ্যাঁ, সেই সেতু খুব ক্ষতির মুখে পড়বে। ভুলবশত গাড়িটা এই আমবাড়ি ব্রিজ দিয়ে ঢোকানোর পর এই দুর্ঘটনাটা ঘটে। যদি এদিকে সামনে একটা রেলিং থাকতো, যে দুর্বল সেতু যদি লেখা থাকতো, তাহলে এই দুর্ঘটনা ঘটতো না। আরো 2-4 বছর ব্রিজটা যাইতো। এই স্কুল কলেজের যা যাবতীয় যে মানুষজন যা যায়, এই বাজার থেকেই সব টোটো অটো গাড়ি সব এখান থেকে যোগাযোগ ব্যবস্থা। এখন যদি এই জায়গা থেকে যাইতে না পারে তাহলে মানুষ খুব দুর্ভোগে ভোগবে। অতি তাড়াতাড়ি যেন আমাদের সাগরটার ব্যবস্থা করে দেয়, তারপর ব্রিজটা এরা চিন্তা ভাবনা করে কিভাবে করবে সেটা প্রশাসনের উপর দায়িত্ব দিয়ে দেবো।